আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। এখন আমরা শুনব বনফুল রচিত ছোট গল্প পাঠকের মৃত্যু। প্রায় 10 বছর আগেকার কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম। ঠিক আমার পাশেই আর একজন বসিয়াছিলেন। তাহার হাতে একখানি বই ছিল, বেশ মোটা একখানি উপন্যাস। আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে। আমার ট্রেনের সময় ঘণ্টা 3 দেরি ছিল। আমরা উভয়েই বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই, আপনার বইখানা একবার দেখিতে পারি কি? হ্যাঁ, দেখুন না, এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করিলাম। অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বিপ্রহর। আসানসোল স্টেশনের টিনের ছাদ, সমস্ত কিছু তলাইয়া গেল। উপন্যাস অদ্ভুত। বহির মালিক ভদ্রলোক আর নয়নে একবার আমার পানে চাহিয়া একটু ভুরু কুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন। আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম। চমৎকার বই। বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতপূর্বে পড়ি নাই। একেবারে যেন জুতাইয়া দিতেছে। 2 ঘণ্টা কাটিল। বহির মালিক ভদ্রলোক টাইম টেবলটি বারংবার উল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার বলিয়া একটু গলা খাকারি দিলেন। আমি তখন তন্ময়। চকিতে একবার হাতঘড়িটার পানে চাহিয়া দেখিলাম। এখনও ঘণ্টাখানেক সময় আছে। বই কিন্তু অর্ধেকের উপর বাকি। বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না। গোগ্রাসে গিলিতে লাগিলাম। অদ্ভুত বই। বাকি ঘণ্টাটা যেন উড়িয়া গেল। আমার ট্রেনের ঘণ্টা পড়িল। বইয়ের তখনও অনেক বাকি। রোখ চড়িয়া গিয়াছিল। বলিলাম, নেক্সট ট্রেনে যাব। এ বই শেষ না করে উঠছি না। বহির মালিক ভদ্রলোক একটু একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন। ট্রেন চলিয়া গেল। বই পড়িতে লাগিলাম। শেষ কিন্তু করিতে পারি নাই। শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না। বহির মালিককে বলিলাম, শেষের দিকে এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছি, এত দূরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন। দেখিলাম তাহার রাগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে। 10 বছর পর উক্ত পুস্তকখানি আর একবার আমার হস্তগত হইয়াছিল। আমার ভাগিনীর শ্বশুরালয়ে তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম। সেই দিনই ফিরিয়া আসার কথা, কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম। সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সাগ্রহে পড়া শুরু করা গেল। খাপছাড়াভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতেই আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম। কয়েক পাতা পড়িয়া কেমন যেন খটকা লাগিল। উল্টাইয়া দেখিলাম, সেই বই তো। আবার কয়েক পাতা অগ্রসর হইলাম। না, কেমন যেন গোলমাল ঠেকিতেছে। তবু পড়িতে লাগিলাম। কিছুক্ষণ পরে মনে হইল, না, আর তো চলে না। এ কি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বিপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হইয়া পড়িয়াছিলাম? এমন রাবিশ মানুষে লেখে? এ শেষ করা তো অসম্ভব। 10 বছর আগেকার সে উৎসুক পাঠক কবে মারা গিয়েছিল টেরও পাই নাই। এবারও বই শেষ হইল না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।